মুখতাসার সময় আলোচনা, এই মুখতাসার আলোচনায় যেন আল্লাহ পাক বারাকা দান করে, যা বলবো শুনবো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। আমিন। আপনারা ঘুমায়েন না, ঘুম আসছে? রাত অনেক হয়ে গেছে, ঘুমানোর কোনো সুযোগ নেই। এরপরও বাসায় গেলে আরো 5 ঘন্টা ঘুমাইতে পারবেন, 6 ঘন্টা, কারণ ফজরের জামাত 6টার পরেই হয়। সুতরাং যতক্ষণ আমি আছি স্বতঃস্ফূর্ততার সাথে থাকতে হবে। পারবেন? অনেক ওলামা একরামরা আলোচনা করেছেন। আল্লাহ সফিউল্লাহ বেলালী সাহেব চমৎকার আলোচনা আপনাদেরকে শোনা গেছেন। এর আগে অন্যান্য ওলামা একরামরা আসছে। এরপরে আর কোনো বয়ান থাকে না। এরপরে আমাদের দেশের নিজাম, প্রধান অতিথি আলোচনা করতেই হয়, তাই আমি আপনাদের সামনে বসলাম। এই যে কথাগুলো বলবো শুরুতেই নিয়ত, এগুলো ইনশাআল্লাহ মানবো আমরা। একটু জোরে ইনশাআল্লাহ। আমরা মাহফিলে বসে আপনাদেরকে যে বলি যে জোরে বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এটার কারণ আছে। কারণ আমরা সবসময় চায়ের দোকানে বসে থাকি অথবা বাজার ঘাটে থাকি, বন্ধু বান্ধবদের আড্ডায় থাকি। আমরা কোনো আড্ডাতে বসলে গীবত ছাড়া আমাদের জবানে ভালো কোনো কথা বেরোয় না। এই মাহফিলে আসার দ্বারা অন্তত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার গুলো জবান দিয়ে বের হয়। নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, আল্লাহ পাক তার জান্নাতে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন আরেকবার। সুবহানাল্লাহ। যারা বলেছেন তাদের জান্নাতে গাছ লেগে গেছে, এখন আরেকটা লেগে গেছে, আবার লেগে গেছে। সুবহানাল্লাহ। যত বলবেন তত, বলেন না, যত বলবেন তত লাগবে। এখন আপনি বলবেন এত গাছ দিয়ে কি করবো? আপনি গড়েন তো দুনিয়াতে কত হায়াত পাইছেন আর কতবার সুবহানাল্লাহ বলছেন? যতদিন হায়াত পাইছেন ততদিন সুবহানাল্লাহ বলেন নাই। কখন বলছেন? মাহফিলে আসার পরে হুজুরেরা একটু বলছে, তখন বলছে। তাই এত বিশাল বড় জান্নাতে 2-4টা গাছ কি হবে? এই এলাকার গাছ বলতে পারবেন আপনারা? তাহলে এত বড় একটা এলাকা, তাও তো গাছ নাই, এখানে একটা, ওখানে একটা, এখানে একটা, ছড়ানো ছিটানো। এরপরেও যদি গণনা করতে হয় বলতে পারবেন না, এত গাছ। আর জান্নাত গোটা দুনিয়া, ছোট জান্নাত যেটা 10টা দুনিয়ার সমান জান্নাত। এত বড় জান্নাতে কত কোটি কোটি গাছ দরকার। আর আমরা কতবার বলছি সুবহানাল্লাহ বলেন? আমরা তো জিকিরই করি না, বলে বলে করাইতে হয়, ফজিলত শুনায় শুনায় করাইতে হয়, না তো করি না। এই জন্য যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ধ্বনিগুলো দিবেন। পারবেন? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে আমরা যারা বসা, আমি যদি একজন মানুষকে বলি, ভাই একটু হাতটা তুলেন তো, যে লোকে কথা বলবেন যে আমি আমার এই বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কোনো গুনাহ করি নাই, কেউ কি আছেন? হাত তুলবেন। কেউ নাই? গোটা এলাকায় আছে কেউ? জানে আমার মুরব্বীরাও নাই? দেখেন, গোটা বাংলাদেশ কেন, গোটা বিশ্বেও কাউকে পাওয়া যাবে যে লোকে কথা বলবে যে আমার গুনাহ নাই। তবে ওই পাশেই আপনাদের জেলা আছে টাঙ্গাইল, এই টাঙ্গাইলে একটা বুজুর্গ আছে। বুজুর্গ না বেজিরগু? বেজিরগু। সেই কথা বলে যে আমি আল্লাহর কাছে মাফও চাই না, কারণ আমার গুনাহই নেই। জোরে বলেন না। এই কথা যে বলে, শয়তান দেখায়, আল্লাহ ভাবছিলাম তো আমি বড় শয়তান, আমার চেয়েও পীর আছে। যে লোক বলে যে আমার গুনাহ নাই, ও তো শয়তানেরও চাইতে বড় শয়তান। কথা ঠিক কি না? তাহলে দুনিয়াতে কেউ নাই যে বান্দা বলবে আমার কোনো গুনাহ নাই। সমস্ত বান্দাদের গুনাহ আছে, প্রত্যেকটা বান্দা গুনাহ করে। আমি করি, আমার বাপে করে, আমার দাদাই করছে, তার দাদাই করছে। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানিয়েছেন। নবীদের কোনো গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো, নবীদের ভুল ধরাটাও ভুল। কথা বলেন নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নবীদেরও ভুল ধরে। নবীরা অনেকে অপরাধ করছে, এরা কয়। যারা নবীদের ভুল ধরে তাদের ঈমানেই সমস্যা। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ বানিয়েছেন। সাহাবা আজমাইনদের আল্লাহ পাক মাফের ঘোষণা করে দিয়েছেন। তার মানে তাদের ভুলের কথাও বলা যাবে না, তাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
সাহাবারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও তাদের উপরে কি? আচ্ছা, আমরা কি আল্লাহর উপরে খুশি? বুঝে বলেন আসলে আমার তো মনে হয় না আমরা আল্লাহর উপরে খুশি। আমরা ইসলাম পেয়ে খুশি? বুঝে নাই, এই কারণে বলতেছে খুশি। আবেগে বলতেছি খুশি। ইসলাম পেয়ে যদি কেউ খুশি হয়, সে কি দাড়ি কাটবে? এখন বলেন আপনি ইসলাম পেয়ে কেমনে খুশি হইলাম? তখন আমি দাড়ি কাটলাম মানে কি? আল্লাহ এটা ভালো লাগলো না, কেটে দিলাম। আল্লাহ কয় ইসলামের জন্য এটা জরুরি, এখন আমার ভালো লাগলো না, তার মানে সে ইসলাম পেয়ে খুশি না, সে ইহুদি নাসারাদেরটা খুশি। কথা কি বুঝাইতে পারছি আপনাদের? আল্লাহর উপর আমরা সন্তুষ্ট না, এই কারণে ব্যবসায় যদি একদিন একটু কম বেশ হয়, আল্লাহ এখানে আমারই দেখলো, একটা গালি দিয়ে দিবে। আল্লাহ এখানে আমার উপরে বিপদ দিল, আল্লাহ এখানে আমারই বুঝলো, আমারই দেখলো। এই যে আল্লাহ পাকের উপরে কি করে প্রশ্ন তুলে দেয়, তার মানে সে আল্লাহর উপরে খুশি না। খুশি হইলে বিপদে পড়লেও বলতো আলহামদুলিল্লাহ, আবার নিয়ামত পাইলেও বলতো আলহামদুলিল্লাহ। কি বলেন, কথা ঠিক না? ইমানদার আল্লাহ পাক খুশিতে রাখলেও খুশি, বেজারে রাখলেও কি? এটাই তো ইমানদারের কাজ। সাহাবায়ে এটা ছিল বলেই তো রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদওয়ান। সাহাবায়ে বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ, মুসিবতে পড়লেও আলহামদুলিল্লাহ, আবার শুকরিয়া করলেও আলহামদুলিল্লাহ। কারণ নিয়ামত দেয় কে? মুসিবত দেয় কে? নিয়ামত আল্লাহ, মুসিবত আল্লাহ। মুসিবত পাওয়ার পরে বান্দা সবর করবে তো জান্নাত পাবে, নিয়ামত পাওয়ার পরে শুকর করবে, নিয়ামত বাড়ায় দিবে, জান্নাত দিয়ে দিবে। দুইটার বিনিময়ে কি? দুইটার বিনিময়ে কি? নিয়ামতের বিনিময়ে কি? জান্নাত। মুসিবতের বিনিময়ে কি? মুমিনের তো লস প্রজেক্ট নাই, মুমিনের কোনো লস প্রজেক্ট নাই, সব জায়গায় লাভ আল্লাহ। কিন্তু আমরা বুঝি নাই, কারণ আল্লাহর উপর আমরা সন্তুষ্ট না। সাহাবায়ে আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন। এই দুনিয়াতে আমরা সবাই গুনাহগার, নবীরা ছাড়া, সাহাবারা ছাড়া। সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে আসেন তাবেঈন। আল্লাহ পাক তাবেঈদেরকেও মাফ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন? এরা নবীকে যারা দেখেছে তাদেরকে দেখেছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন, আজকে থেকে জামানা যত অতীতে, মানুষ তত আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। কথাটা আরেকটু ক্লিয়ার করি। যেমন আজ থেকে 100 বছর আগে যারা জন্মগ্রহণ করেছে আমার দুনিয়াতে ছিল, তারা কি আমাদের চেয়ে খারাপ ছিল না ভালো ছিল? এক কথায় বলতেছেন ভালো ছিল। আমার চাইতে আমার বাবা অবশ্যই ভালো, আপনার চাইতে আপনার বাবা ভালো, আবার আপনার বাবার চেয়ে আপনার দাদা আরেকটু হলেও ভালো। কেন? যেই বর্তমান সময়ের ফিতনা, 2000 সালের ফিতনা অথবা 1990 সালের ফিতনা আর 2025 ফিতনা কোনদিন এক না। 2000 সালে অথবা 1990 সালে বা 70 সালে আমাদের বাবা দাদা যে গুনাহ কল্পনাও করে নাই, ওই গুনাহ আমাদের বাচ্চারা করতেছে। এই ফিতনা বাড়ছে না কমছে? আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। জামানা যত অতীতে যায়, মানুষ তত আল্লাহর নিকটে। আমাদের সমাজে কিছু মানুষরা আছে যারা কি আল্লাহওয়ালা বুজুর্গদেরকে গালি দেয়, আকাবিরদেরকে গালি দেয়, আসলাফদেরকে গালি দেয়। ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ যারা অতিবাহিত হয়ে গেছে তাদেরকেও গালি দেয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক বলেন, অতীতে যারাই চলে গেছে তারা আল্লাহর নিকটে ছিল, জান্নাতের নিকটে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে 1450 বছর। 1450 বছর যে নবী বিদায় হলেন, যে ব্যক্তিটা নবীর থেকে 100 বছরের দূরত্বে জন্মগ্রহণ করেছে, অথবা যে ব্যক্তিটা নবী থেকে 1000 বছর থেকে দূরত্ব জন্মগ্রহণ করলো, আজকের থেকে যে ব্যক্তিটা 100 বছর আগে জন্মগ্রহণ করলো, আমাদের চাইতে 100 বছর হলো সে আমার নবীর নিকটে। আবার যে ব্যক্তিটা 1000 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আমাদের চেয়ে 1000 বছর নবীর নিকটে। অর্থাৎ যে ব্যক্তি আমার নবীর যত নিকটে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের নিকটে। যে ব্যক্তি আমাদের থেকে, নবীর থেকে যত দূরে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত থেকে তত দূরে। গতকালের জন্মগ্রহণ করা সন্তান
আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও পয়গম্বরের নিকটে। কেন? সে 2 দিন আগে জন্মগ্রহণ করছে আর আমি 2 দিন পরে আসছি। সিনিয়র জুনিয়র ব্যাপার আছে না? আমরা তো স্কুল কলেজে যারা পড়ে, মাদ্রাসায় পড়ি, যে ব্যক্তিটা 1 বছর আগে ভাড়া হয়েছে আর যে 1 বছর পরে ভাড়া হয়েছে, সে আর তার সাথে 1 বছরের সিনিয়র জুনিয়র সময়, তুই কিন্তু আমার ছোট ভাই। হ্যাঁ, কেন? তো তুই আমার পরে, আমি তোর 1 বছর আগে। তাহলে যেই ব্যক্তিটা নবীর জন্মগ্রহণ করার পরে নবীর থেকে 100 বছর দূরে মাত্র, সে আমাদের চেয়ে 1300 বছর আগে দুনিয়াতে আসছে, তার মানে সে নবীর নিকটে না দূরে? এমনই ভাবে প্রত্যেকটা মানুষ যে যত বেশি নবীর নিকটে তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এইজন্য যারা নিকটে তারা জান্নাতি। আল্লাহ পাক বলেন যারা নিকটে তারা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী। জমিনের মধ্যে এই সমস্ত নিকটবর্তী বান্দারা আল্লাহর জান্নাতের নবীর সঙ্গে নিকটে থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানায় দেয়। কারণ জমিন যত অতীতে চলে গেছে ফিতনা তত কম ছিল, জামানা যত সামনে আগায় ফিতনা তত বাড়ে না কমে। আবার আগামী 5 বছর পর 10 বছর পর ফিতনা আরো বাড়বে না কমবে? অনেক বাড়বে। যত সামনে জামানা আসবে ততই ফিতনা বাড়বে। এ মুসলমান নবীর উম্মত, এই ফিতনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া কয়, যদি গুনাহ হয়েই যায়, আমারও গুনাহ হয় আপনাদেরও গুনাহ হয়, এমন কোন বান্দা নাই যে বান্দার গুনাহ হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ যদি হয়ে যায় বান্দা কাজ করবা 2টা। 1 নাম্বার, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। খুব মনোযোগের সঙ্গে শুনেন, আল্লাহ পাক বলেন 1 নম্বরে বান্দা ইস্তিগফার করবা, 2 নম্বরে তাওবা। কোন বান্দা যদি 1 নম্বরে ইস্তিগফার আদায় করে আর 2 নম্বরে তাওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ পাক কি নিয়ামত দিব শুনেন। ইস্তিগফার আর তাওবা এক জিনিস নয়, আলাদা আলাদা বিষয়। ইস্তিগফার মানে হলো এখন গুনাহ করলাম, এই মুহূর্তে গুনাহ থেকে আল্লাহর দরবারে মাফ চাওয়া। আর তাওবা হলো যে গুনাহ করলাম আর জিন্দেগিতে গুনাহ করব না, এই মর্মে আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ হওয়া। এই 2টা কাজ যদি কোন বান্দা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ ডাক দেয়া কয়, হে বান্দা, কেউ যদি ইস্তিগফার আর তাওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ওই বান্দার জন্য মরণ পর্যন্ত বান্দার যত কল্যাণ দরকার সমস্ত কল্যাণ আমি আল্লাহ বান্দাকে মরণ পর্যন্ত লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। কাজ কয়টা বলেন তো? কয়টা? 2টা। 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা। তাহলে কাজ মনে রাখবো 2টা কাজ। কাজ করব 2টা, আল্লাহ দিবেন সব কিছু। এই দুনিয়াতে বান্দার ক্ষমতা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, নেককার বিবি দরকার, সম্পদ দরকার, সচ্ছলতা দরকার, সুস্থতা দরকার। আমার আল্লাহ ডাক দেয়া কয় যত কিছু দরকার সমস্ত কিছু আমি আল্লাহ পাক বান্দাকে মরণ পর্যন্ত দান করব। এই কারণে আল্লাহ পাক বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। গুনাহ তো সব বান্দার হয়, তবে ইস্তিগফার করে কয়জন? আর গুনাহ বান্দার হাত, কান, নাক, চোখ, মুখ, 4 অঙ্গ প্রত্যঙ্গ আছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে আলাদা আলাদা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আলাদা আলাদা জিজ্ঞাসা করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক জবানকে মোহর মেরে দিবেন, কথা বলবে না। তো কি কথা বলবে? হাত দিয়ে চুরি করছিস, হাত দিয়ে ঘুষের টাকা নিছো, সুদের টাকা নিছো। আল্লাহকে হাত তুই বল, ওর মুখ বলতে পারবে না। তো বান্দার হাত আল্লাহকে বলবে, আল্লাহ ঘুষের টাকা খাইছিল আমারে দিয়া, সুন্নাত মনে করে খাইছি গুনাহ গুনাহ। আপনারা সংবাদে দেখেন নাই, এক শয়তান ঘুষের টাকা খায় আর কয় ভাই করে নেন সুন্নাত। এই হাত বলবে আল্লাহ টাকা খাইছে হারাম, কিন্তু গুনাহ গুনাহ সুন্নাত মনে করে খাইছে। পা বলবে আল্লাহ আমারে দিয়া অকাম করার জন্য এদিক সেদিক দৌড়াইছে। কি করবেন আপনি? জবান তো বন্ধ। জবান দিয়ে না দুনিয়াতে চাপাবাজি করা হয়েছে। জবান দিয়ে দুনিয়াতে চাপাবাজি করে শুনেছেন আমাদেরকে। আমরা তাহাজ্জুদ পড়ি 80 রাকাত, কিন্তু যেদিন আল্লাহ হাত আর
পায়ের জবান খুলে দিবে, সেদিন তো হাত পা বলবে আল্লাহ একটা সেজদাও দেয় নাই, খালি জনগণের টাকা মারছে। সেদিন কি করবেন? ওই দিন আসার আগে আল্লাহ পাক বান্দাকে সতর্ক করছেন। কাজ দুইটা, আল্লাহ পাকের দয়া আছে দিলে, যার কারণে এত গুনাহ করার পরেও আমাদেরকে আল্লাহ পাক সুযোগ দিয়ে রাখেন। বারবার হারাম কাজ হাজারবার করলেও আল্লাহকে আমি ছাড় দেই, দেখি বান্দা কতটুকু যায়। হাজার গুনাহ হাজার অন্যায় আল্লাহ পাক ছেড়ে দিয়ে রাখেন, দেখি বান্দা মাফ চায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘটনা বর্ণনা করে শোনায়, বনি ইসরাইলের জামানার একজন আল্লাহর বান্দা অনেক বড় সন্ত্রাস, খুন করছে, একটা নয় দুইটা নয় 99টা খুন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, 99টা খুন করার পর বান্দার মাথার মধ্যে আসলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা একজন আবেদের কাছে যায়, ডাক দেয়া বলে, হুজুর আমার অন্যায় হয়ে গেছে, 99টা খুন করলাম, এতগুলা খুন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাফ চাই, মালিক মাফ করবে কিনা? আল্লাহর ওই বান্দা ডাক দিয়া কয়, এই বেঈমানের বাচ্চা, 99টা খুন করে তুমি আমার কাছে আসছো মাফ চাওয়ার জন্য, এত সোজা নাকি? বেটা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, নামাজ কালাম করি, রোজা রাখি, আল্লাহর সব হুকুমগুলো মানার পরেও তো আমিও আল্লাহর কাছে মাফ আশা করতে পারি না। আল্লাহ নাকি হয়তো আমাকে কোন গুনাহের কারণে জাহান্নামে দিয়ে দিবেন। আর তোমার মতো একজন 99টা খুনের আসামি তুমি আসছো, আল্লাহ পাক তোমার মাফ করবে মনে করছো? না না, এত সহজ নয়। 99টা খুন যদি করে থাকো, 99টা খুনের জাহান্নামের আযাবে যায়, তারপরে আল্লাহ তোমার মাফ করবে। বান্দার মেজাজটা একটু গরম হয়ে গেছে, আরে বলে কি, এতগুলা খুন করলাম, মাফ তো যাওয়ার ইচ্ছা করলাম, আল্লাহ যদি মাফ না করে তাহলে ভালো হওয়া দরকার কি? বান্দার মেজাজ খারাপ হয়ে গেছে, চিন্তা করে, হুজুর ভাবছিলাম ভালো হয়ে যাবো, মাওলা মনে হয় মাফ করবে, আপনি বলতেছেন আল্লাহ মনে হয় মাফ করবে না, তাহলে আর ভালো হওয়া দরকার কি? পকেটের ভিতরে চাকু ছিল, চাকুটা বের করে হুজুরের পেটের ভিতরে ঢুকাই দিয়ে এটারও হত্যা করে ফেলছে। আগে ছিল 99টা হত্যা, এখন হলো 100টা। এবার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক এতগুলা খুন করার পর তাওবার জন্য আসছিলাম, গুনাহ তো মাফ হয় নাই, আবার গুনাহটা বাড়ায় গেলাম, কি করব? আল্লাহ যেতে 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 বান্দা একজন আলেমের কাছে গেল, আলেমকে ডাক দিয়া বলে, হুজুর আমি আমার জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই। সর্বশেষ 99টা খুন করার পর একজন আল্লাহর বান্দার কাছে গিয়েছিলাম মাফ পাওয়ার জন্য। ওই বান্দা ডাক দিয়া কয়, আমি নাকি মাফ পাবো না, মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে তাকেও হত্যা করে ফেললাম। আপনার কাছে আসলাম, আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়, এমন কোন তওবার কথা যদি থাকে আপনি আমাকে শোনান। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কয়টা খুন করছো? বলে 100টা। তোমার 100টা খুনের গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া মাত্র আসমান থেকে সেখান থেকেই শুরু হয়ে যাবে। মাত্র খুন করলা তুমি 100টা। এ মুসলমান জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মহব্বত, প্রেম, ভালোবাসা, রহমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায়, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। গোটা দুনিয়ার জমিনে আল্লাহ পাক 100 ভাগের 1 ভাগ মহব্বতটা ছড়ায় দিয়া রাখে। ইনসানের ভিতরেও 1 ভাগ, জিন্নাতের ভিতরেও 1 ভাগ, মাখলুকাতের মধ্যেও 1 ভাগ, গোটা দুনিয়ার জমিনে 1 ভাগ ছড়ায়া। মায়ের প্রতি সন্তানের যদি এত ভালোবাসা হয়, সন্তানের প্রতি মা বাবার যদি এত প্রেম মহব্বত হয়, আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, বান্দা 99 ভাগ মহব্বত কেবলমাত্র আমার আল্লাহ শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে রেখে দিয়েছে। ক্ষমা করবেন কি? আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, কিন্তু আল্লাহ বান্দারে ক্ষমা করে নির্দ্বিধায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন, হে নবী, কিয়ামতের ময়দানে আপনার সব গুনাহগার বান্দাদেরকে একের পর এক